নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। দক্ষিণী তারকা রামচরণের ঘরে আবারও কি খুশির হাওয়া? দীপাবলির আগেই ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন তার স্ত্রী উপাসনা। এক আবেগঘন পোস্ট লিখেছেন, এই উৎসব দ্বিগুণ আনন্দের, খুব শীঘ্রই নতুন কিছু শুরু হতে চলেছে বলেও জানান তিনি। আর সেই এক লাইনেরই জল্পনা তুঙ্গে। তাহলে কি আবারও বাবা হচ্ছেন রামচরণ? কয়েক বছর আগেই তাদের ঘর আলো করে এসেছে কন্যা সন্তান ক্লিনকারা। এবার নেটিজেনরা ধরেই নিচ্ছেন আবারও একবার সম্ভবত মাতৃত্বের স্বাদ পেতে চলেছে উপাসনা। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি দুজনেই, তবুও ভক্তরা ইতিমধ্যেই আনন্দে আত্মহারা। বলিউডের মঞ্চে ববি দেওয়ালের যাত্রা যেন সিনেমারই কাহিনী। বরসাতের সাফল্যের ঝলমলে শুরু, তারপর সোলজার ও আজনবীতে দর্শকদের মন জয়। কিন্তু সময় বদলালেই বদলে গেল ভাগ্য। 2000-এর দশকের পর ব্যর্থ ছবিতে যেন হারিয়ে গেলেন ববি। চারপাশে কমে গেল আমন্ত্রণ, দূরে সরে গেল কাছের মানুষও। তবে হাল ছাড়েননি অভিনেতা। প্রকাশ ঝাড়ার আশ্রমে বাবা নিরালার চরিত্রে তাকে ফের আলোয় আনে। এরপর অ্যানিম্যালে খলনায়ক ববি যেন পর্দায় পুনর্জন্ম নিলেন। এখন আবার ডাক পড়ছে বড় বড় প্রজেক্টে। এমনকি আরিয়ান খানের দ্য ব্যাটস অব বলিউডেও নজর কাটছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, একসময় যারা সরে গিয়েছিলেন আজ ফিরেছেন তার কাছেই। তবু ববির মুখে শান্ত হাসি, বুকে বল আর মনে বিশ্বাস, সময় একদিন সব ঠিক করে দেয়। ভাইফোঁটা সকালে মল্লিক পরিবারের ঘর জুড়ে উৎসবের আবহ। প্রথমবার দাদাকে ফোঁটা দিল ছোট্ট কাব্য, আর সেই মুহূর্ত মন কেড়েছে নেটিজেনদের। সমাজ মাধ্যমে ভাই বোনের এই মিষ্টি ছবি এখন ভাইরাল। গোলাপি লেহেঙ্গায় কাব্য আর হলুদ পাঞ্জাবিতে কবির, দুজনের মুখেই ফুটে উঠেছে খুশির ছোঁয়া। মল্লিক বাড়িতে 3 প্রজন্ম মিলে হয়েছে এবছরের ভাইফোঁটো ধুমধাম করে। কোয়েল যেমন ভাইদের ফোঁটা দিচ্ছে, তেমনই কাব্য নিজের দাদাকে প্রথমবার ফোঁটা দিয়ে হয়ে উঠছে অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। অভিনেতা রঞ্জিত মল্লিকেও ফোঁটা দিতে নেওয়ার ছবি ঘুরছে নেট মাধ্যমে। কোয়েলের 2 সন্তানের আদুরে মুহূর্ত দেখে মুগ্ধ অনুরাগীরা। সালে অর্জুন মালাইকার 6 বছরের সম্পর্কে সমাপ্তি ঘটেছে। যদিও নিজেদের বিচ্ছেদ প্রসঙ্গে কোনোদিনই মুখ খোলেননি তারকা জুটি, তবে ভাঙনের খবর কি আর চাপা থাকে? সময়ের সঙ্গে সঙ্গে অর্জুন মালাইকার ব্রেকআপের খবরও চাউর হয়েছিল বলি মহলে। এবার প্রাক্তন প্রেমিকার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে চর্চায় অর্জুন কাপুর। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হচ্ছে অভিনেতাকে। মালাইকার ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, শুভ জন্মদিন মালাইকা, এভাবেই হাসতে থাকো, গর্জন করতে থাকো আর খুঁজতে থাকো। প্রাক্তন প্রেমিকের এহেন শুভেচ্ছা বার্তা ভাইরাল হতেই নেটপাড়ায় কৌতূহল, তাহলে কি ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে চলেছে? এর উত্তর অবশ্য মেলেনি কোনো তরফেই। বৃহস্পতিবার 50 ছুঁয়েছেন মালাইকা আরোরা। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অভিনেত্রী। সন্তানের সঙ্গে পরিণীতি চোপড়ার জন্ম তারিখের ব্যবধান মাত্র 3 দিন। 19 অক্টোবর অভিনেত্রীর কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্র সন্তান। আর বুধবার 22 অক্টোবর ছিল পরিণীতির জন্মদিন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগের ছবি শেয়ার করে স্ত্রীর জন্মদিনে বিশেষ বার্তা দিলেন রাঘব। সেখানেই দেখা গেল অন্তঃসত্ত্বা পরিণীতির কপালে কখনো স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন, আবার কখনো বেবি বাম্পে কান রেখে গর্ভস্থ সন্তানের গতিবিধি বোঝার চেষ্টা করছেন রাঘব। সোশ্যাল মিডিয়াতে রাঘব লেখেন, প্রেমিকা, স্ত্রী থেকে পুত্র সন্তানের মা, অসাধারণ একটা সফর। এমন মিষ্টি মুহূর্তের ছবি দেখে বেজায় খুশি নেটপাড়া। পরিণীতিকে জন্মদিনের শুভেচ্ছা ভরিয়ে দিল অনুরাগীরা। পুজো কাটতেই শুটিং ফ্লোরে ফিরেছিলেন বনি। বৃহস্পতিবার ছিল তার নতুন ছবি বানসারার শেষ শুটিং, আর সেদিনেই শুটিংয়ে গুরুতর আহত হন অভিনেতা।
এদিন অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল কলকাতায়। একটি গোডাউনে বুধবার মাঝরাত পর্যন্ত চলে শুটিং, আর তা চলাকালীনই পায়ে চোট পান বনি। তৎক্ষণাৎ শুটিং ফ্লোরে প্রাথমিক চিকিৎসা হয়, তারপর ফের শুটিং ফ্লোরে শুটিং শুরু হয়। তবে পরিচালক জানিয়েছেন এখন আপাতত সুস্থ রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। চিকিৎসার পর তিনি শুটিংয়ে ফিরে চুটিয়ে কাজ করছেন। টলি হলি বলি এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।